আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখতে দেখতে কাম্যকরণের 9 নং ক্লাসে চলে আসছি। আচ্ছা, আমরা 9 নং ক্লাসে কিছু ম্যাথ শিখব। চলো দু একটা আমরা ম্যাথ করি। আর আগের ক্লাসগুলা যারা দেখো নাই, প্রথম থেকে দেখে নেবা, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবা, তাছাড়া কোনোভাবেই সম্ভব না বোঝা। ক্লাসগুলা প্রথম দিক থেকে দেখে আসবা, তাহলে সবকিছুই বুঝতে পারবা। সাডেনলি মাঝখান থেকে ক্লাস দেখলে কিছু বুঝতে পারবা না, ঠিক আছে? তাই প্রথম দিক থেকে ক্লাস দেখার অনুরোধ রইল। আর ক্লাস না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। ওকে, আমরা ক্লাস শুরু করি। ধরো তোমাদের প্রশ্নে দেওয়া আছে জেড সমান, আমরা কোনো একটা কালার নেব, সেই এই কালারটা, লাল কালারটা নেব, আমরা লাল কালারটা নেব। হ্যাঁ, ওকে, বোঝা যাবে এখন। আচ্ছা, ধরো প্রশ্নে দেওয়া আছে জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, অপেক্ষকটির চরম মান নির্ণয় করো। অপেক্ষকটির চরম মান নির্ণয় করো। নির্ণয় করো। আচ্ছা, আমাদের প্রশ্নে এটা দেওয়া আছে। এখন আমরা বলেছিলাম চরম মান বলতে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানকে পয়েন্ট আউট করা হয় সাধারণ ক্ষেত্রে। এখন সেটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? আসো, আমরা প্রথমে কি করব, প্রয়োজনীয় শর্ত দেখব। প্রয়োজনীয় শর্ত এখান থেকে শুরু করব। প্রয়োজনীয় শর্ত, হ্যাঁ, প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে কি হবে, এফ এক্স, আমরা যদি এই মানটাকে, এই মানটা, হ্যাঁ, যদি আমরা এক্স এর সাপেক্ষে করি তাহলে মানটা বের হবে। এখানে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করো, 2টা সামনে আসে 2x, 2 থেকে 1 বাদ দিলে 1, 1 আর লিখতে হয় না, তার মানে 2x, এখানে y, তার মানে এটা অন্তর্কলন হবে না, -4x, এটার অন্তর্কলন হবে 4, সমান কি নিব আমরা, 0, মনে আছে? আচ্ছা, তারপরে আমরা, এটা আমরা গত ক্লাসেই বলেছি, প্রয়োজনীয় শর্ত যখন আমরা করব,
এইটা সমান ধরো হচ্ছে 0 নেব, তারপর অন্তর্কলন করার পর এটা 0 থাকবে, এখান থেকে x এর মান আমরা বের করব। দেখো সাইড চেঞ্জ করো, 2x এই পাশে রাখো, তারপরে ওই পাশে 4 প্লাস হয়ে যাবে, তাই না? সাইড চেঞ্জ করলে এই পাশে মাইনাস থাকলে ওই পাশে প্লাস হবে। x রাখো, 2 দ্বারা ভাগ করো, 2 আসবে, রাইট? আচ্ছা, আমরা x এর মান পেয়ে গেছি। আবার হ্যাঁ, আমরা এই পাশে লিখব, আবার এখানে আমরা লিখব আবার, এখান থেকে আমরা y এর মান বের করব, f y সেম ভাবে নিব। দেখো এখানে y 2y, রাইট? জাস্ট 2y ইকুয়াল কি হবে? 0। এখন এই জায়গায় 0 যদি হয় তাহলে y এর মানটা আমরা এই পাশে রাখবো, 0 ভাগ 2 হলে কি হবে? 0ই হবে, রাইট? আচ্ছা, 0। তার মানে আমরা y এর মান পেয়েছি, x এর মান পেয়েছি। আমরা এখন লিখতে পারি x সমান 2 এবং y সমান 0 অবস্থায় অপেক্ষকটির চরম মান পাওয়া যাবে। এই অবস্থায় কি হবে? অপেক্ষকটির চরম মান পাওয়া যাবে। অবস্থায় অপেক্ষকটির চরম মান পাওয়া যাবে। অপেক্ষকটির চরম মান পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, অপেক্ষকটির চরম মান পাওয়া যাবে, তবে অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন হবে তা জানার জন্য পর্যাপ্ত শর্ত যাচাই করি। হবে তা জানার জন্য কি করব? পর্যাপ্ত শর্ত যাচাই করব। পর্যাপ্ত শর্ত যাচাই করি। ওকে, এখন আসে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাব। যাচাই করি। আচ্ছা, আমরা ওখানে কি করব? যাচাই করব পর্যাপ্ত শর্ত কি হবে। পর্যাপ্ত শর্ত আমরা যখন লিখব, একটু ছোট করি, পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্তের সময় আমরা এই x এর সাপেক্ষে আবার করব। আমরা এখানে f x নিয়েছি, আবার কিসের সাপেক্ষে করব? x এর সাপেক্ষে, ডাবল x, এক কথায় যেটা বলতে পারি। তার মানে আমরা অন্তর্কলন করে কোন মানটা পেয়েছি? প্রথমে এই মানটা, দাঁড়াও একটু অন্য কালারটা নিয়ে নিচ্ছি আমি, একটু সময় দাও আমাকে। হ্যাঁ, জাস্ট একটু, হ্যাঁ ওকে। আমরা এই মানটা পেয়েছি প্রথম অন্তর্কলন করে, এই 0 না, এই পর্যন্ত 2x - 4।
তার মানে আবার যদি আমরা অন্তরকরণ করি তাহলে এখানে মান বের হবে কত, জাস্ট 2। এই জাস্ট 2 কিসের চেয়ে বড়, শূন্যের চেয়ে বড়। আবার আমরা করব কিসের মান, y এর মান বের করব, এফ ওয়াই ওয়াই। আমরা অন্তরকরণে প্রথম মান পেয়েছি এতটুকু, রাইট, এই যে এতটুকু, জাস্ট 2y পেয়েছি। এই 2y কে যদি আমরা অন্তরকরণ করি এটারও মান কি হবে, 2 বের হবে। তার মানে এটাও শূন্যর চেয়ে বড়, রাইট। আচ্ছা, এটাও শূন্যর চেয়ে বড়। এখন আসো আমরা কি করব, তাহলে আমরা লিখতে পারি যেটা এফ এক্স এবং এফ ওয়াই এর মানটা কত বের হবে। আমরা দেখো প্রথম এই যে এইটা ছিল অপেক্ষক, এই অপেক্ষকে আমাদের এফ এক্স ওয়াই যদি এখানে লিখি যে এফ এক্স ওয়াই সমান এফ ওয়াই এক্স, দুইটার একটা আর কি, হ্যাঁ, যে সমান কত মান বের হবে এটার। দেখো এখানে কি এফ এক্স ওয়াই এর কোনো জায়গায় দেওয়া আছে, এখানে এই যে প্রশ্নের মধ্যে কি এফ এক্স ওয়াই কোথায় একসাথে দেওয়া আছে, নাই। তার মানে এটা যদি সাপেক্ষে অন্তরকরণ করা হয় দুইটার সাপেক্ষে, তার মানে ওটার মান বের হবে কত, শূন্য, অবশ্যই শূন্য, রাইট। এখন আসো, এখন আমরা চলে যাব অতিরিক্ত শর্ত। আমরা লিখব অতিরিক্ত, একটু এখানে লিখি আমরা, হ্যাঁ এখানে লিখব অতিরিক্ত শর্ত। অতিরিক্ত শর্ত, অতিরিক্ত শর্তের সময় আমরা কি লিখব, যে অতিরিক্ত শর্তের সময় এফ এক্স এক্স আমরা যে মানগুলো পেয়েছি এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই ইকুয়াল কি নিব, এইটা স্কোয়ার করব, এফ এক্স ওয়াই হোল স্কোয়ার, ক্লিয়ার। এখন আমরা এফ এক্স এক্স এর মান পেয়েছি কত, 2, এফ ওয়াই এর মান পেয়েছি 2, তার মানে এফ এক্স ওয়াই এটার মান কত, 0, এখানে আমরা 0 নিব, এটা হোল স্কোয়ার করব, তাহলে আমাদের মান কত বের হবে, 4। তার মানে এটা কি শূন্যর চেয়ে বড়। সুতরাং আমরা লিখতে পারি, দেখো এখানে এফ এক্স ওয়াই এর মানগুলা কিন্তু দেওয়া আছে উপরে। ভাই আবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার এটা কোথা থেকে আসলো, কিছুই বুঝলাম না। এখানে দেখো সুন্দরভাবে পর্যাপ্ত শর্তে আমরা পেয়েছি, এখানে এফ এক্স এফ ওয়াই এর দুইটার মানই হচ্ছে 2, দুইটার মানই হচ্ছে 2, এ কারণে এই জায়গায় 2 2 বসেছে, ক্লিয়ার। এখন আমরা লিখিয়ে দিতে পারি, সুতরাং দেখো হোয়াইট বোর্ডে লেখা খুব একটা ভালো হয় না, যতটুকু হয় ততটুকু লেখার চেষ্টা করতেছি একটু ভালো করে, তারপর বুঝে নেওয়ার চেষ্টা করবো। সুতরাং সর্বনিম্নকরণে দেখো এটা যেহেতু দুইটা মানই মান হচ্ছে শূন্যের চেয়ে বড়, যদি আমরা বলছিলাম যদি শূন্যের চেয়ে বড় হয় বিপরীত ক্ষেত্রে ওটা প্রয়োগ হবে। এখানে সর্বোচ্চ হওয়ার কথা ছিল কিন্তু সর্বোচ্চ হবে না, সর্বনিম্ন, সর্বনিম্নকরণের উভয় শর্ত পূরণ করে, সর্বনিম্ন করণের উভয় শর্ত পূরণ সর্বনিম্ন করণের উভয় শর্ত পূরণ করে যখন x সমান 2 এবং y সমান 2, তার মানে সর্বনিম্ন মান কত হবে এখন, সর্বনিম্ন মান
সর্বনিম্ন মান মানে হচ্ছে প্রশ্নে যা দেওয়া থাকবে ওইটা তুলে ফেলবা, ওইটা তুলে ফেলে যা মান বের হয়েছে, যত মান বের হয়েছে সেই মানগুলো বসিয়ে দিবা। যেমন x এর মান বের হয়েছে 2 হোল স্কোয়ার, স্কোয়ার শুধু স্কোয়ার প্লাস, তারপরে এখানে আমাদের y ছিল, y এর মান কত ছিল, সরি তার আগে ছিল xy সম্ভবত, ধরো তারপরে জাস্ট y ছিল, হ্যাঁ y এর মান ছিল কত 2, y এর মান 2 স্কোয়ার মাইনাস কত ছিল 4, রাইট, মাইনাস 4 ইন্টু 2, তার মানে আমরা এটা প্লাস মাইনাস করলে 2 2 4, 2 2 4, 4 প্লাস 4 8, 2 2 4, 2 2 4, 4 দুগুণে 8, শূন্য হয়ে কেন, একটু কোথাও মিস্টেক হয়েছে হয়তো। আচ্ছা আমরা উপরে মানগুলো দেখি একটু, আমাদের y স্কোয়ার বাই 2, হ্যাঁ এখানে তো ঠিকই আছে 4 শূন্য, অ্যান্সার শূন্যই হবে, হ্যাঁ আমরা হয়তো 4 দুগুণে 8, 8 মাইনাস 8, যদি কোথাও মিস্টেক হয় ধরে দেবা, হ্যাঁ মিস্টেক হতেই পারে, স্বাভাবিক বিষয়, হ্যাঁ। আচ্ছা আমরা মোটামুটি সর্বনিম্ন মান কিভাবে বের করতে হবে সেটা আমরা বুঝে ফেললাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আবার। আজকের ক্লাসে এই পর্যন্তই, আবার আমরা নতুন ক্লাসে নতুন একটা ম্যাথ করব ইনশাল্লাহ। আমরা প্রথম থেকে একটা করে ম্যাথ করি, কোনো ধরনের প্রেশার নিতে চাচ্ছি না। দেখো এখানে আমরা এই যে এই হচ্ছে আমাদের মেন প্রশ্ন, তারপরে এইভাবে আমরা করেছি, fx এর মানটা বের করেছি, fx fy এর মান বের করব প্রয়োজনীয় শর্তে, তারপরে এখান থেকে প্রয়োজনীয় শর্তে এই মানগুলো নিয়ে f ডাবল x f ডাবল y এর মান বের করব, ঠিক আছে। তারপরে এই মানটা বের হবে যা শূন্যর চেয়ে বড়, আর fxy এবং fy এর মানটা এখানে বের করে নিব, যদি fxy এর মান থাকে যা থাকবে তাহলে সেটা লিখবো, আর যদি না থাকে সেখানে অবশ্যই শূন্য হবে। তারপর অতিরিক্ত শর্তে যাব, এই fx দুইটা, এই দুইটা পর্যাপ্ত শর্তের দুইটার মান x x y y যা বের হবে সেটা ইনটু হবে, গুণ করার ফলে যে মানটা বের হবে সেটা যদি fxy, এই পর্যাপ্ত শর্তেরই আবার fxy মান বের করতে হয়, সেটা যদি বড় হয় তাহলে সেটা আমরা সব শর্ত যদি পূরণ করা হয় তাহলে সেটা আমরা বলে দেব যে এটা হচ্ছে কি সর্বনিম্ন কারণে উভয় ক্ষেত্রে উভয় শর্ত পূরণ করে। কথা ক্লিয়ার? আচ্ছা আজকের ক্লাস এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস।